কি সেই চারটি গুণ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, প্রথম নাম্বার গুণ হলো ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো। প্রথম গুণ কি? ধৈর্য ধারণ করা। দ্বিতীয় নম্বর গুণ হলো ওয়াসাবিরু, শুধু ধৈর্য ধারণ করলেই হবে না, ধৈর্য ধারণ করার পর সেই ধৈর্যের উপর অটল অবিচল থাকতে হবে। তৃতীয় নম্বর গুণ হলো ওয়ারাবিতু, তোমরা নিজেদের মধ্যে জিহাদের প্রেরণা অন্তর্ভুক্ত করবে। কারণ আরেক হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুমিনের অন্তরের মধ্যে জিহাদের তামান্না থাকে না, সে কোনোদিন পরিপূর্ণ মুমিন হতে পারে না। মুমিন হতে হলে কিসের প্রেরণা থাকতে হবে? জিহাদের প্রেরণা থাকতে হবে। চতুর্থ নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পরিপূর্ণভাবে ভয় করো। যদি এই চারটি গুণ আমাদের মধ্যে আমরা ধারণ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা দিচ্ছেন, তাহলে তোমরা পরিপূর্ণ সফল কাম হয়ে যাইবে। ইসবিরু এর তাফসীরের মধ্যে যতগুলো গ্রহণযোগ্য তাফসীরের কিতাব রয়েছে, সমস্ত গ্রহণযোগ্য তাফসীরের কিতাবের মধ্যে আসছে ইসবিরুর এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, ইসবিরু মানে যে বিষয়টি ধৈর্য ধারণ করতে হবে। ইসবিরু হলো তোমরা তিনটি বিষয় ধৈর্য ধারণ করবে। কয়টি বিষয়? তিনটি বিষয় তোমরা ধৈর্য ধারণ করবে। এক নম্বর হলো সবরুন আনিল ইবাদা, তোমরা যখন ইবাদত বন্দেগী করবে তখন তোমরা পরিপূর্ণ ধৈর্য ধারণ করবে। এরপর দ্বিতীয় ধৈর্য ধারণ হলো সবরুন আনিল মাআসিয়া, যখন কোনো গুনার কাজ যখন সামনে সংগঠিত হয়ে যাবে, যখন কোনো এমন পরিস্থিতি আমাদের সামনে চলে আসবে, গুনার কোনো পরিস্থিতি আমাদের সামনে চলে আসবে, তখন আমরা গুনাহ থেকে বিরত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সঙ্গে সঙ্গে তাওবা করব এবং ধৈর্য ধারণ করব। তৃতীয় নম্বর হলো সবরুন আনিল মুসিবা, যখন বান্দার উপর কোনো মুসিবত আসে তখন বান্দা যেন পরিপূর্ণভাবে ধৈর্য ধারণ করে। তাহলে মুফাসসিরিনে কেরাম বলেন, ধৈর্য ধারণ করতে হবে তিন ক্ষেত্রে। প্রথম নম্বর হলো সবরুন আনিল ইবাদা, দ্বিতীয় নম্বর হলো সবরুন আনিল মাআসিয়া, তৃতীয় নম্বর হলো সবরুন আনিল মুসিবা। প্রথম নম্বর সবরুন আনিল ইবাদা, এই যে আমরা ইবাদত বন্দেগী করি, সবগুলো ইবাদতের মধ্যে কিন্তু ধৈর্য রয়েছে। যেমন ধরেন আপনি নামাজের মধ্যে যখন দাঁড়াবেন, সুন্দর করে যখন ওযু করলেন, ওযু করার পর আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াইলেন, যখন আপনি সূরা ফাতিহা পড়বেন, আপনার মধ্যে যদি ধৈর্য না থাকে তাহলে আপনি সূরা ফাতিহা পড়তে তো পারবেন না। আপনি সূরা ফাতিহা পাঠ করার পর যখন অন্য সূরা মিলাবেন, তখন ধৈর্য ধারণের দরকার আছে কিনা বলেন? দরকার আছে না? এই জন্য নামাজের মধ্যে একজন ব্যক্তি যখন, একজন মুমিন যখন পরিপূর্ণ ধৈর্য ধারণ করতে পারবে, তখন তার ইবাদতটা খাঁটি ইবাদতে পরিণত হয়ে যাবে। মানুষের জীবনের প্রত্যেকটি মুহূর্তে সবর জড়ায় রয়েছে। আপনি যেখানে যান না কেন, আপনার মধ্যে যদি সবর না থাকে, ধৈর্য ধারণের ক্ষমতা না থাকে, তাহলে কিন্তু আপনি বিফল। হাদিস শরীফের মধ্যে আসছে, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হাদিসে জিবরিলের মধ্যে
যেই হাদিসটি বুখারী শরীফের মধ্যে রয়েছে, বুখারী শরীফের মধ্যে হাদিসটি রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইহসান কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহসান হলো ইবাদতের মধ্যে পরিপূর্ণ ধৈর্য ধারণ করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা বুদুল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। হে আমার উম্মতেরা, তোমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ইবাদত বندگی করবে, আনতা বুদাল্লাহা কাআন্নাকা তারা, তোমরা যখন নামাজের মধ্যে দণ্ডায়মান হবে, তখন তোমরা নিজেদের অন্তরের মধ্যে এই আশা নিয়ে আসবে যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমি সরাসরি দেখতেছি। সুবহানাল্লাহ। যদি তা না হয়, যদি সেটা সম্ভব না হয়, তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেন, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যদি ইহা সম্ভব না হয়, তাহলে তুমি কমসে কম নিজের মধ্যে এ ধারণা রাখবে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাচ্ছি না, ঠিক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোভাবেই দেখতেছেন। বুঝে আসছে? তুমি যখন ইবাদতের মধ্যে দাঁড়াবে, তখন নিজেকে নিজের মনের মধ্যে ইহা ধারণা রাখবে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছি। যদি না আসে, তাহলে কমসে কম এতটুকু অবশ্যই নিজেদের মধ্যে নিয়ে আসতে হবে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পারি নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছে। কারণ দেখেন, পৃথিবীর নিজাম, একজন ব্যক্তি যখন কোনো মানুষের বাড়িতে কোনো কাজ করে, তো সে কাজের সময় যদি মালিক স্বয়ং উপস্থিত থাকে, তাহলে সে শ্রমিক যখন কাজটি করবে, তখন তার মনোযোগ কাজের মধ্যে পরিপূর্ণ থাকে। কথা কি ঠিক বললাম নাকি ভুল বললাম? কারণ আপনি যখন কাজ করবেন, তখন মনে যখন করবেন, আপনার মনিব আপনার সামনে রয়েছে, তখন কিন্তু আপনি কাজটিকে পরিপূর্ণভাবে করবেন। কিন্তু আপনার মনিব যদি সামনে না থাকে, তাহলে সেরকমভাবে কিন্তু কাজটি আদায় হবে না। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন ইবাদত বندگی করবে, তখন তোমরা মনে করবে আমি সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছি। যদি তা না হয়, তাহলে কমসে কম নিজের মধ্যে এতটুকু ধারণা অবশ্যই নিয়ে আসতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন শুধু বাহ্যিক উপরে দেখেন, বিষয়টি কিন্তু এমন নয়। বরং পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি কুল ইন তুখফু মা ফি সুদূরিকুম আও তুবদুহু ইয়ালামহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি জানিয়ে দিন, কুল ইন তুখফু, তোমরা যা কিছু মা ফি সুদূরিকুম, তোমাদের অন্তরের মধ্যে রাখো, আও তুবদুহু, অথবা তোমরা যা কিছু প্রকাশ করো, সমস্ত কিন্তু ইয়ালামুহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ভালো করেই জানেন। কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন ভালোভাবেই জানেন। অর্থাৎ আপনার অন্তরের মধ্যে কি রয়েছে, আপনার অন্তর কি চায়, কে জানেন? আল্লাহ। আপনি অন্তরে মনে মনে ধারণা করতেছেন যে আমি আগামীকালকে অমুক জায়গায় যাব, আল্লাহ রাব্বুল আলামিন জানতে পাচ্ছেন না? পাচ্ছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেন,
তোমাদের অন্তরের মধ্যে যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ভালোভাবে জানেন। তোমাদের অন্তরের মধ্যে যা আছেন তাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন, এবং তোমাদের উপরে তোমরা যা কিছু প্রকাশ করো সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন ভালোভাবে জানেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বর যেই বিষয়টি আমি বলেছিলাম আপনাদেরকে যে ধৈর্য ধারণ করতে হবে, সবরুন আনিল ইবাদা। দ্বিতীয় নম্বর হলো সবরুন আনিল মাসিয়া। আপনার আমার সামনে যখন কোনো গুনার বিষয় যখন চলে আসবে তখন আপনাকে আমাকে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। অন্তরের মধ্যে যদি এই ভয় চলে আসে যে আমি কিভাবে গুনাহ করব, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে দেখতেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি কিভাবে গুনাহ করব। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যা কিছু উচ্চারণ করে, যা কিছু বলে, যা কিছু করে, একজন বিশ্বস্ত ফেরেশতা কিন্তু সমস্ত কিছু লিপিবদ্ধ করে। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ যা কিছু করে সমস্ত কিছু কিন্তু ফেরেশতা লিপিবদ্ধ করে। এরপর যখন কিয়ামতের ময়দানে যখন মানুষের সামনে যখন আমলনামা চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ইকরা, তুমি তোমার আমলনামা নিজেই পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোমার আমলনামা তুমি পড়ার জন্য নিজেই যথেষ্ট। কে বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন। এরপর বান্দা যখন নিজের আমলনামা যখন খুলবেন, আমলনামা যখন পড়ে দেখবেন তখন আশ্চর্য হয়ে যাবে। শুধু আশ্চর্য হয়ে যাবে তাই নয়, সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে বলবে হায় হায় মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি কিতাব! ছোট বড় যত গুনাহ করেছি একটি গুনাহও বাদ নেই। আল্লাহ, কি কিতাব! যত ছোট গুনাহ হোক না কেন সেই আমল নামার মধ্যে লিপিবদ্ধ থাকবে। মানুষ আশ্চর্য হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যাকে আমল নামা ডান হাতে দিবেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا وَيَنْقَلِبُ إِلَى أَهْلِهِ مَسْرُورًا। যার আমলনামা ডান হাতে দেওয়া হবে সে তো অত্যন্ত আনন্দিত হয়ে যাবে। শুধু তাই নয়, আনন্দিত হওয়ার পর সে নিজের আত্মীয় স্বজনের কাছে যাবে। যাওয়ার পর বলবে দেখো দেখো আমার আমলনামা কত সুন্দর, কত সুন্দর। তার চেহারার মধ্যে পরিপূর্ণ হাস্যোজ্জ্বল অবস্থায় সে থাকবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যার আমলনামা বাঁ হাতে দেওয়া হবে তাকে তার
বাঁ হাতের মধ্যে যখন আমলনামা দেওয়া হবে তখন তার আমলনামা মানুষকে দেখাতে চাইবে না, কারণ তার আমল তো ভালো না। সে তখন তার আমলনামা লুকাইতে থাকবে। কি করতে থাকবে? লুকাইতে থাকবে। এরপর মানুষ যখন আমলনামা নিজেদের দেখবে, এক শ্রেণীর মানুষ তখন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে উঠবে, হায় আল্লাহ, এই কোন আমলনামা আপনি আমাকে দিয়েছেন? এই আমলনামা আমরা মানি না। কি বলবেন? এই আমলনামা আমরা মানি না। বান্দা, কেন মানো না? তখন একদল মানুষ বলবে, হায় আল্লাহ, আমরা এই আমলনামা মানি না, বরং যে সমস্ত জিনিসের মাধ্যমে আমরা গুনাহ করেছি তারা নিজে যদি সাক্ষী দেয় তাহলে আমরা মেনে নিব, আর যদি তারা সাক্ষী না দেয় তাহলে আমরা মানতে পারবো না। কে বলবেন? এক শ্রেণীর মানুষ বলবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি ভালো করে জানি যে তোমরা কিয়ামতের মধ্যে এমন কথা বলবে। তখন সঙ্গে সঙ্গে বলা হবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমরা গুনাহ কার মাধ্যমে করে থাকি? হাতের মাধ্যমে, পায়ের মাধ্যমে, চোখের মাধ্যমে, কানের মাধ্যমে। কি ঠিক কিনা? তো যে হাতের মাধ্যমে গুনাহ করে থাকি, সেই হাত যদি আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেয় তখন কি অবস্থা হবে? যেই পায়ের মাধ্যমে আপনি আমি গুনাহ করে থাকি, সেই পা যদি কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেয় কি অবস্থা হবে? যেই চোখের মাধ্যমে আপনি আমি গুনাহ করে থাকি, সেই চোখ যদি কাল কিয়ামতের দিন সাক্ষী দেয় আপনার আমার অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেই বান্দার জবানের মধ্যে মোহর মেরে দিবেন। কি মেরে দিবেন? সিল মোহর মেরে দিবেন। সে তখন আর কথা বলতে পারবে না। সঙ্গে সঙ্গে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা, আজকে আমি নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমাদের মুখের মধ্যে মোহর মেরে দিলাম। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আজকে তোমরা যে হাতের মাধ্যমে তোমরা পৃথিবীতে থাকা অবস্থায় তোমরা গুনাহের কাজ করতে, যে হাতের মাধ্যমে তোমরা গুনাহ করতে, সেই হাত তখন কিয়ামতের দিন সাক্ষী দেবে। যেই পায়ের মাধ্যমে তোমরা গুনাহ করতে, সেই পা দাঁড়িয়ে যাবে যে আল্লাহ, আপনার এই বান্দা, আমি পা হেঁটে হেঁটে গিয়েছিলাম, অমুক গুনাহ করেছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وشهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يكسبون। শুধু তাই নয়, ওয়াশাহিদা আলাইহিম সামউহুম, তাদের বিরুদ্ধে সামউহুম, সামউন শব্দের অর্থ হচ্ছে কান। তাদের বিরুদ্ধে কান সাক্ষী দেবে। আল্লাহ, পৃথিবীর মধ্যে থাকা অবস্থায় আপনার বান্দা আমি কানের মাধ্যমে নাপাক নাপাক জিনিস শুনেছে, তারা আমার মাধ্যমে গান শুনেছে, তারা আমার মাধ্যমে বিভিন্ন খারাপ খারাপ কথাবার্তা শুনেছে। শুধু তাই নয়, ওয়া আবসারুহুম, তাদের চক্ষু বলবে, আল্লাহ, পৃথিবীতে থাকা অবস্থায় আমি চোখের মাধ্যমে তোমার এই বান্দা অমুক খারাপ কাজটি দেখেছে, অমুক খারাপ কাজটি দেখেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এরপরে ওয়াজুলুদুহুম, আরেক দল সাক্ষী দিবে, সেটা হচ্ছে চামড়া। কি সাক্ষী দিবে? চামড়া সাক্ষী দিবে। আপনার আমার শরীরের মধ্যে যে চামড়া রয়েছে, যে চামড়ার মধ্যে আমরা কত কিছু, শীতের সময় কত কিছু ব্যবহার করি, কি ব্যবহার করি না? কত কিছুই ব্যবহার করি। কিসের জন্য? নিজের শরীরকে হেফাজত করার জন্য। তো যেই শরীরকে হেফাজত করার জন্য
যে হাতকে হেফাজত করার জন্য, যে পাকে হেফাজত করার জন্য আমরা কত কিছু করে থাকি, কত টাকা পয়সা খরচ করে থাকি, সেই হাত, সেই পা, সেই চামড়া কাল কিয়ামতের দিন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। তাহলে এই সমস্ত জিনিস যখন আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এখন আমাদেরকে একটু বোঝা দরকার, আমরা যার জন্য এত কিছু করলাম তারাই যদি আমাদের বিপক্ষে হয়ে যায়, তাহলে আমরা এদের জন্য এত কিছু করে লাভ কি? বুঝে আসছে? আমরা যেগুলোর জন্য এত কিছু করলাম পৃথিবীতে থাকা অবস্থায়, তারাই যদি আমার বিপক্ষে সাক্ষী দেয়, আমার অবস্থা দাঁড়াবে কোথায়? এই জন্য আপনাদেরকে বলবো, বাবারা, ভাইয়েরা, জীবনে অনেক গুনাহ করেছি, আসুন একটু তাওবা করি। কারণ কাল কিয়ামতের দিন আপনার আমার বিরুদ্ধে যখন এই হাত, এই পা, এই মুখ, এই সমস্ত কিছু যখন সাক্ষী দেবে, তখন আপনার আমার কিন্তু আর কোনো বাঁচার উপায় থাকবে না। এরপর 3 নম্বর হলো সবরুন আনিল মুসিবা। বিপদ আসলে ধৈর্য ধারণ করতে হবে। কারণ যে কোনো বিপদ আপদ কার পক্ষ থেকে আসে? বিপদ আপদ কার পক্ষ থেকে আসে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। এজন্য আমরা যখন আমাদের উপর বিপদ আসবে, তখন অবশ্যই আমরা কি করব? পরিপূর্ণভাবে ধৈর্য ধারণ করব। এরপরে আমি যে আপনাদেরকে বলেছিলাম, এই 3টি বিষয়ের উপর আমরা যদি পরিপূর্ণভাবে ধৈর্য ধারণ করতে পারি, তাহলে আমরা কামিয়াব হয়ে যাব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যে 4টি বিষয় বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। প্রথম নম্বর গুণ হলো, ঈমান আনার পর তোমরা যদি সফল কাম হতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা নিজেদের মাঝে ধৈর্য ধারণ করার গুণ নিয়ে আসবে। এরপর ধৈর্য ধারণ করার পর এর উপর অটল থাকবে, অবিচল থাকবে। 3য় নম্বর গুণ হলো, তোমরা নিজেদের মধ্যে জিহাদের প্রেরণা রাখবে। কারণ জিহাদের প্রেরণা আপনার আমার মধ্যে অবশ্যই থাকা জরুরি। আমরা যদি মুসলমান দাবি করি, তাহলে আমাদের জন্য উচিত হলো অবশ্যই আপনার মাঝে, আমাদের মধ্যে জিহাদের প্রেরণা থাকতে হবে। 4র্থ নম্বর হলো ইত্তাকুল্লাহ। 4র্থ নম্বর কি? ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে ভয় করা। কারণ একজন বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে পরিপূর্ণভাবে ভয় করবে, তখন তার মাধ্যমে কোনো গুনাহ হতে পারে না। কারণ সে যখন দেখবে যে হায় আল্লাহ, আমি কিভাবে গুনাহ করব, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে দেখতেছেন, আমি ঘরের মধ্যে রয়েছি, অন্ধকারের মধ্যে রয়েছি, কেউ দেখে না, দেখে কে? আল্লাহ। ঘরের মধ্যে আপনি গুনাহ করবেন, দেখবেন আল্লাহ। আপনি যখন যেখানে যাবেন, সর্বদা আপনাকে আমাকে পর্যবেক্ষণ করেন কে? আল্লাহ। এই জন্য আসুন আমরা আজ থেকে তাওবা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন গুনাহ থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করেন। তাহলে এই 4টি গুণ আমরা যদি আমাদের নিজেদের মধ্যে ধারণ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, লাআল্লাকুম তুফলিহুন, হে বান্দা তোমরা তাহলে সফল কাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উক্ত গুণগুলো আমাদের সবার মধ্যে নিয়ে আসার মতো তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।